হোমওয়ার্কটা আসল করছো? অ্যান্সারটা বলো তো কত শুনি। যোগ করে কত আসে একটু অ্যান্সারটা বল। কোশ্চেন ছিল এটা। হয় নাই। আচ্ছা দেখো কেমনে করতে হবে এটা। হ্যাঁ, তাহলে মোট বই আমার 12টা। এখন ভাগ করতে হবে এমন ভাবে যাতে এ আর বি একত্রে সি এর দ্বিগুণ পায়। আচ্ছা তাহলে ধরে নেই সি পাবে এক্সটা, কারণ কয়টা পাবে আমি তো জানি না, তাই না? ধরি সি পায় এক্সটি বই, মানে ধরে নিলাম এটা আমরা বের করবো এক্স কত। তাহলে এ আর বি একত্রে সি এর দ্বিগুণ পায় না? তাহলে এ আর বি মোট কয়টা পায়? টুয়াইস এক্স। ঠিক আছে তো নাকি? আচ্ছা তাহলে এই দুইটার যোগফল, এই যোগফল কত হইতে হবে? 12 হইতে হবে না? এক্স প্লাস টুয়াইস এক্স ইকুয়ালস টু 12। তাহলে এক্স কত আসলো? 12/3 মানে 4, মানে সি পাবে 4টা বই। তাহলে এ আর বি কয়টা পাবে? 8টা বই। ঠিক আছে না? 4 আর 8 কত? 12। মিলছে তো? এটা তো বুঝছো নাকি? আচ্ছা এখন আমার সি কে তো আগে দিতে হবে। আচ্ছা সি তাহলে কয়টা পাচ্ছে? এক্সটা। তাহলে 12টা থেকে কয়টা পাচ্ছ? 4টা। তাহলে 12টা থেকে 4টা বই এগুলো কত ভাবে দিতে পারি? 12c4 উপায়ে। হ্যাঁ, সি কে দেওয়া যায় 12c4 উপায়ে। এটা হিসাব করে দেখবো আসতেছে কত। 495 উপায়। ঠিক আছে। আচ্ছা এখন বাকি থাকে কয়টা বই? 8টা না? হ্যাঁ, এখন 8টার ভিতরে কিন্তু কন্ডিশন আছে দেখো। এই যে 8টা বই যে আছে এ আর বি পাবে, এমন কি কোনো মানে শর্ত আছে যে এ কে 4টা দেওয়া লাগবে, বি কে 4টা দেওয়া লাগবে, অথবা এ কে 5টা দেওয়া লাগবে, বি কে 5টা দেওয়া লাগবে, এমন কোনো কন্ডিশন আছে? আচ্ছা তাহলে এখন কি করতে হবে দেখো। তাহলে তোমার কাছে বই আছে 8টা, হ্যাঁ। তাহলে এখন তুমি কি করতে পারো? 8টা বই তো এ আর বির যে কোনো একজন পাবেই, তাই না? এমনও হইতে পারে যে 8টা বইয়ের 8টাই এ পাইছে কিন্তু বি একটাও পায় নাই, হইতে পারে না? কারণ আমার কাছে তো কোনো কন্ডিশন দেয় নাই। জাস্ট বলে দিছি এ আর বি একত্রে পায় টুয়াইস এক্স, মানে এ আর বি একত্রে 8টা পায়। তাহলে এই যে 8টা বইয়ের প্রতিটার জন্য আমার কাছে অপশন কয়টা বলো তো? 2টা না? ধরো প্রথম বইটা, হ্যাঁ, 8টা বইয়ের প্রথম বইটা, এটার এটার অপশন কয়টা? তুমি এটা এ কেও দিতে পারো অথবা বি কে দিতে পারো, তাই না? কাউকে না কাউকে দিতেই হবে। এটা অপশন হইতে পারে না যে তুমি কাউকে দিবা না, কারণ কি কাউকে না কাউকে দিতেই হবে বইটা, কারণ 8টা বই আছে, 8টার 8টাই এ আর বির যে কোনো একজন পাবে। তাহলে প্রথম বইয়ের জন্য কয়টা অপশন? 2টা অপশন, দুই ভাবে দিতে পারো। সিমিলারলি 8 নাম্বার বইয়ের জন্য কয়টা অপশন? 2টা অপশন। তাহলে তুমি যে 8টা বই দিবা প্রতিটার জন্য কয়টা করে অপশন পাইছো? 2টা করে, প্রথমটার জন্য 2টা, পরেরটার জন্য 2টা, এভাবে। তাহলে মোট উপায় কত আসলো? 2 টু দি পাওয়ার 8। তাহলে টোটাল বইটা তো কত ভাবে দেওয়া যায়? টোটাল উপায় 495 ইন্টু 2 টু দি পাওয়ার 8। অ্যান্সার আসবে 1,26,720। বুঝছি। সবাই যেটা ভুল করবে এখানে, যে ফার্স্টে এতটুকু করতে পারবে সবাই x4,
এতটুকু করতে হবে 12C4। এরপরে কি করবে, বাকি 8টা তো 8 জনে দিতে হবে, সরি 2 জনে দিতে হবে। তো ভাববে যে 8টা বই আছে সবারই দিতে হবে, মনে হয় তো ওটা নর্মালি করলে হয়ে যাবে সি দিয়ে। বাট এটা হচ্ছে ডিফারেন্ট, ভাবতে হবে এখানে, কারণ প্রতিটা বইয়ের জন্য কি আছে, 2টা করে অপশন আছে। তো প্রতিটা বই তুমি 2 ভাবে দিতে পারো। এখানে 8টা বই 2^8 উপায় দিতে পারো। বুঝছি? বুঝছো? আচ্ছা, পরে কোশ্চেন দেখি। 52টি তাস, হ্যালো। হ্যাঁ 52টি তাস, হ্যালো ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা আচ্ছা, যাক আজকে দেখি ঠিক আছে। 52টি তাস 4 জন ব্যক্তির মধ্যে কত ভাবে ভাগ করা যায়? সমান ভাবে ভাগ করা যায়। তুমি তো জানোই একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে। এখন এটা হচ্ছে 4 জন খেলবে, তো 4 জন ব্যক্তির মধ্যে সমান ভাবে ভাগ করতে হবে, তাহলে প্রতিজন কয়টা করে পাবে? 13টা করে পাবে, 4×52। তাহলে তোমার কাছে আছে 4 জন ব্যক্তি, হ্যাঁ, তো প্রথম জন্য 13টা দিলা, তো প্রথম জন্য 13টা কত ভাবে দিতে পারো? 52C13। আচ্ছা, তাহলে এরপর বাকি থাকে কয়টা? 39টা। তো সেকেন্ড ব্যক্তিকে 39টা থেকে 13টা দিবা না? আচ্ছা, এরপর বাকি থাকে কয়টা? 26টা। তাহলে তৃতীয় ব্যক্তিকে দিবা 26C13, আর চতুর্থ ব্যক্তিকে দিবা 13C13। বুঝছি? টোটাল 52টা, প্রথম জনকে 13টা দিয়ে দিলাম, এরপর বাকি থাকে 39টা, তো সেকেন্ড জনকে দিলাম 39টা থেকে 13টা, এরপরে 39টা থেকে 13টা চলে গেলে আরো থাকে 26টা, 26টা থেকে 13টা পেলো তৃতীয় জন, 26টা থেকে 13টা চলে গেল, থাকলো কয়টা? আরো 13টা, তো এই 13টা থেকে 13টা দিয়ে দিলাম চতুর্থ জন। ওকে, এবার দেখো এই জিনিসটাকে একটু ভাঙা যায়। সি কে যদি ভাঙো কি হবে বলো তো? 52 ফ্যাক্টোরিয়াল, 26 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল, না এনসিআর ভাঙছি প্রথমটাকে। পরেরটা কত আসবে? 39 ফ্যাক্টোরিয়াল, 26 ফ্যাক্টোরিয়াল, আর আসবে 13 ফ্যাক্টোরিয়াল। পরেরটা আসবে 26 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল, আর এটা আসবে কত? এটা তো 1 আসবে, তাই না? এটা তো যা আসুক কাটাকাটি চলে যাবে। আর দেখো তো এখানে কাটাকাটি যায় না, সরি এখানে 52 থেকে 13 গেলে 39 হয়। ঠিক আছে? বুঝছো তো কোন সূত্র দিছি? এনসিআর এর সূত্র দিছি। এনসিআর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা দিছি। তাহলে 52 কত আসবে? 52 ফ্যাক্টোরিয়াল, 52 থেকে 13 গেলে 39 ফ্যাক্টোরিয়াল, আর 13 ফ্যাক্টোরিয়াল, যে আর এর জন্য এটা। তো কাটাকাটি করো, 39 কাটা দিলাম, 26 কাটা দিলাম, কত থাকলো দেখো তো? 52 ফ্যাক্টোরিয়াল বাই 13 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4, না? 4টা 13 ফ্যাক্টোরিয়াল পাওয়ার 4, আর উপরে থাকলো এটাই answer। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এটা একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? এটা যেহেতু তাস দিছে, সো তোমাকে যখন পরীক্ষায় আসবে, নর্মালি একটা অবজেক্টিভে আসে, এটা হচ্ছে তুমি কেমনে সহজে করতে পারবা এটা দেখো। মানে কোনো কিছু যদি সমানভাবে ভাগ করা যায়, ধরো তোমার কাছে 50টা জিনিস আছে, হ্যাঁ, এটা যদি 5 জনের ভিতরে ভাগ করা যায়, কতভাবে ভাগ করতে পারবো, এটা একটা শর্টকাট আছে। একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, ওটা লিখতে হবে না, অনেক বড় আসলে লেখা লাগবে না, এইভাবেই থাকে অপশন। তো দেখো, ধরো তোমার কাছে এক্স সংখ্যক জিনিস আছে, হ্যাঁ। ভাই এগুলো কি এমসিকিউ আসবে? হ্যাঁ এগুলো কি এমসিকিউ এর জন্য এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এক্স সংখ্যক জিনিস আছে, আর ধরো এম সংখ্যক ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করতে হবে, মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। তাহলে এটা অপশন হচ্ছে উপরে থাকবে কয়টা? যে সংখ্যক জিনিস আছে সেই সংখ্যক জিনিস। তোমার কাছে ছিল কয়টা? এক্সটা, তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল লিখবো উপরে, ঠিক আছে? আচ্ছা, এবার এক্স সংখ্যক জিনিস এম সংখ্যক ব্যক্তির ভিতরে ভাগ করতেছো না, তাহলে নিচে হবে এক্স বাই এম, তার ফ্যাক্টোরিয়াল।
ঠিক আছে, 52 ফ্যাক্টোরিয়াল 52/4 ছিল, মনে আছে? 52/4 কত আসে? 13 আসে না? আর উপরে হবে টু দি পাওয়ার m, শর্টকাটের। তাহলে ধরো তোমার কাছে যদি এরকম থাকতো 50টা জিনিস 5 জন ব্যক্তির ভিতরে সমান ভাগে ভাগ করো। এখানে কিন্তু এই যে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, সমান ভাবে। এরপরে আমরা একটা ম্যাথ করাবো, এখানে সমান ভাবে থাকবে না, ঠিক আছে? তখন কিন্তু অ্যান্সার আলাদা। সমান ভাবে থাকতে হবে। তো যদি সমান ভাবে হয় তাহলে কত আসবে অ্যান্সারটা বলো তো? 50 ফ্যাক্টোরিয়াল বাই 50/5 কত? 10 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 5। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, আসে পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেন দেখো। আচ্ছা এবার ধরো তোমার কাছে আছে এরকম যে 20 জন মানুষ আছে, হ্যাঁ 20 জন ব্যক্তি আছে। তুমি ধরো দুইটা কমিটি গঠন করবা, যাতে প্রতি কমিটিতে 10 জন থাকে। এটা কত ভাবে করা যাবে বুঝছো? কোশ্চেনটা তো বুঝছো? 20 জন ব্যক্তি থেকে দুইটা কমিটি গঠন করবা যাতে কি থাকে, যে প্রতি কমিটিতে 10 জন থাকে, তার মানে 10 জন 10 জন হবে। তাহলে এখন দেখো 20 জন ব্যক্তি যে আছে, এখান থেকে তো দুইটা কমিটি আমি বানাবো। ধরো প্রথম কমিটিতে আমি 10 জন রাখলাম, এর পরের কমিটিতে কজন রাখবো? 10 জন রাখবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে প্রথম যে 10 জন বাছাই বাছাই করলাম আমি, 20C10। আচ্ছা এরপরে থাকে কজন? 10 জন। তো 10 জন থেকে 10 জন নিলাম, হ্যাঁ। এটা অ্যান্সারটা কত আসে একটু দেখো, ফ্যাক্টোরিয়ালটা ভাঙাই। 20 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল আসলো না? আর এটা তো 1। আচ্ছা তাহলে 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল, তার স্কোয়ার আসলো। ওকে, কাইন্ড অফ এরকম না? আচ্ছা এখানে বাট এটা অ্যান্সার না, এটা ঝামেলা আছে। যখন তুমি ধরো কমিটি গঠন করতেছো, তখন কমিটি তো এখানে দুইটা গঠন করতেছো, হ্যাঁ। তো এরকম হইতে পারতো না যে, তো এখানে ধরো নাম দাও, হ্যাঁ, যে ধরো এটা এ কমিটি আর এটা হচ্ছে বি কমিটি। এখানে যে 10 জন ব্যক্তি যে প্রথম কমিটিতে নিলা, তুমি তো এটাও করতে পারতে, 10 জন ব্যক্তিকে দ্বিতীয় কমিটিতে নিতে পারতা। 10 জন ব্যক্তি তো আর সেম না, তাই না? ধরো এখানে যে 20 জন ব্যক্তি আছে, সবাই তো আর সেম না, অবশ্যই প্রতিটা মানুষ আলাদা। এখন এতে নিয়ে তুমি যে কমিটিটা গঠন করলা, এই যে 10 জন নিয়ে, এই 10 জন তো প্রথমে বিতে রাখতে পারতো, তারপর বি এর যে 10 জন ছিল ওটা কেতে রাখতে পারতো। মানে কমিটি যে এখানে এ আর বি করলা, ঠিক উল্টা আর একটা কনফিগারেশন সম্ভব না? কথা কি বুঝছো? ধরো মনে মনে এভাবে চিন্তা চিন্তা করো যে 20 জন ব্যক্তির নাম চিন্তা করো। ধরো প্রথম জনের নাম 1, পরের জনের 2, 3, এরকম 20 পর্যন্ত, হ্যাঁ। তুমি এরকম করলা যে 1 থেকে 10 পর্যন্ত নিলা হচ্ছে কমিটি এতে, আর 11 থেকে 20 পর্যন্ত নিলা কমিটি বিতে। এটা তো এই যে ওই কনফিগারেশনে চলে আসলো, র্যান্ডমলি নিলা। তো এর উল্টা আর একটা পসিবল না, যে তুমি 11 থেকে 20 কে এতে নিলা আর 1 থেকে 10 কে এতে নিলা? পসিবল তো? হ্যাঁ, কারণ কনফিগারেশন তো ভিন্ন হবে। তুমি ধরো এই কমিটিতে যে 10 জন নিলা, তাহলে তো একটা টাইপের কমিটি হইলো। আবার যদি বি এরটা কে তে নিলা আর এরটাকে বি, তাহলে আরেকটা কমিটি হলো না? ডিফারেন্ট হয়ে গেল না? ধরো এরকম চিন্তা করো যে বাংলাদেশ দল গঠন করতেছে, হ্যাঁ। তাহলে সাকিব তামিমরে এক টিমে রাখলো আর মুশফিক মাহমুদুল্লাহরে এক টিমে রাখলো। তো সাকিব তামিম যে টিমে আছে ওই টিমে স্ট্রেন্থ তো অবশ্যই বেশি মুশফিক মাহমুদুল্লাহর চেয়ে। এখন টিমটা যদি উল্টায় দাও, তাহলে ওই টিমের আবার স্ট্রেন্থ বাইরে যাবে, তাহলে অবশ্যই টিম দুটো ডিফারেন্ট। বুঝছো আমার কথাটা? সব ম্যাথের ক্ষেত্রে ঠিক মাথায় রাখতে হয় না তো। কেমনে মাথায় রাখবো আমি বলি। মানে এই যে দেখো এখানে এই যে 20 জন ব্যক্তি না, বা যে কোনো র্যান্ডম নাম্বার থাকতে পারে। যদি এরকম থাকে যে যে কমিটিটা বানাইতেছো, হ্যাঁ, বা যে দলটা বানাইতেছো, কমিটি না শুধু দলের ক্ষেত্রে এরকম হবে
যে দলটা বানাইতেছো ওখানে হচ্ছে তুমি মানে সমান সমান ভাবে ভাগ করতেছো, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই, ঠিক আছে? সমান সমান ভাবে ভাগ করতেছো, তখন হচ্ছে এই জিনিসটা মাথায় রাখা হবে। সমান সমান ভাবে। যেমন আগের ম্যাথ গুলো যে আমরা করছিলাম যে 6 জন ভদ্র মহিলা সহ 10 জন ছিল, তখন তো আমরা এত কিছু করিনি, কারণ তখন হচ্ছে ওটা ম্যাটার করে না। এখন কারণ হচ্ছে যে যতজন ছিল ততজন নিয়ে তো আমরা করি নাই, এখন তো তুমি বাছাই করে নিছো আগে। বাট এখানে ঝামেলাটা কি হয়েছে যে যতজন ছিল ততজন নিয়ে করতেছো, সো দুইটা আলাদা আলাদা কমিটির কি হবে, কনফিগারেশন আলাদা আলাদা হবে। বুঝা গেছে? আচ্ছা এবার দেখো, যে এখন এটা তো অ্যান্সার দিতে পারে না, কারণ কি, যে তোমার যে দুইটা কমিটি আছে এগুলো আবার সাজতে পারে, এ আর বি কি হতে পারে, শিফট হতে পারে, তাই না? এ এর জায়গায় বি হতে পারে, বি এর জায়গায় A হতে পারে। কিন্তু ওই জিনিসটা তো এটার ভিতরে আমরা কি আনছি? এখানে তো আমরা আনি নাই, তাহলে আমরা কি করলাম এখানে? এখানে তো যে ফুল কম্বিনেশনটা আমরা করে ফেললাম, যে যতভাবে বাছাই করতে পারি আমরা। বাট এই যে এখানে তো কি হতে পারে, দুইটা কমিটি শিফট হতে পারে, এর জন্য কি করবো, এই যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব। এই যে যেহেতু দুইটা কমিটি 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে যখন তোমার কমিটিতে মানে কমিটি বা দল গঠন নিয়ে থাকবে, ফর্মুলাটা জাস্ট এরকম হবে, সেম ফর্মুলা উপরেরটা এক্স ফ্যাক্টোরিয়াল বাই এক্স বাই এম ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার এম, আর নিচে আসবে একটা এম ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখানে 2 ছিল, দুইটা দল ছিল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। যদি এরকম হয় যে ধরো 22টা দল, 22 জন ব্যক্তি আছে, হ্যাঁ, 22 জন ব্যক্তি থেকে 22 জন প্লেয়ার আছে, এখান থেকে তোমাকে কি করতে হবে, দুইটা টিম বানাইতে হবে, দুইটা দল বানাইতে হবে। কত ভাবে বানাইতে পারো? তাহলে অ্যান্সার হবে 22 ফ্যাক্টোরিয়াল বাই 11 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, আর এটা আসলো 2। বুঝা গেছে? বইলো বইলো। আচ্ছা এই যে এখানে যে আমরা, হ্যাঁ এখানে যে আমরা এই যে করলাম 20C10 × 10C10, এটার ভিতরে কি চলে আসছে, তুমি র্যান্ডমলি যতভাবে নিতে পারো দুইটা কমিটি, হ্যাঁ। এখন এটার ভিতরে এমন তো এটার ভিতরে ঢুকে গেছে। এখন দেখো আমরা কি করছি, এখানে ভাগ করছি না, ভাগ করা মানে কি, যে মানে যে সংখ্যাটা আছে ওটাকে কমাইছি। কারণ কি, যে এটার ভিতরে তো র্যান্ডমলি চলে আসছে সবগুলা কনফিগারেশন। বাট এখানে যে দুইটা কনফিগারেশন ছিল এগুলো তো নিজের ভিতরে সাজতে পারে, ওগুলো তো এটার ভিতরে ঢুকে গেছে। তো এখানে তো যেহেতু ঢুকে গেছে এই নাম্বারটার ভিতরে, তাহলে ওই দুইটা তো হবে না, এর জন্য আমরা কি করলাম, এটাকে ভাগ করে দিলাম। যে দুইটা কনফিগারেশনে সাজতে পারে ওই দুটো কনফিগারেশন ঢুকে গেছে, তো এর জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে জিনিসটাকে ব্যালেন্স করলাম সংখ্যাটা। ভাই এই অধ্যায়টার কয়দিন লাগবে? শেষ শেষ, একটু আর 4-5টা অঙ্ক আছে। আচ্ছা তাহলে এই যে দল গঠন বা কমিটি গঠনে এটা মাথায় রাখবা, আর সমানভাবে ভাগ করার ক্ষেত্রে যেটা মাথায় রাখবা, ঠিক আছে? যদি কখনো দেখবে সমানভাবে আছে, তখন ফর্মুলা এটা। আর যদি বলে এই যে কমিটিতে এতজন করে থাকবে, সমান মানে সমান সমান বলা থাকবে না কোশ্চেনে, তখন হচ্ছে এই ফর্মুলা। ওকে, নেক্সট কোশ্চেন। এক্সামিনেশন শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 4টি বর্ণ নিয়ে কত ভাবে, 4টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হলো। এদের কতগুলোতে এক প্রান্তে এন এবং অন্য প্রান্তে এ থাকবে।
ঠিক আছে? কি বলছে বুঝছো তো? তোমাকে এক্সামিনেশন শব্দটা আছে, এখান থেকে 4টা বর্ণ নিয়ে শব্দ গঠন করা হয়েছে। তো এদের কতগুলোতে এক প্রান্তে এন থাকবে আর এক প্রান্তে এ থাকবে, মানে এন আর এ তো তোমাকে নিতেই হবে, আর বাকি দুটা তুমি র্যান্ডমলি নিবা। ঠিক আছে? তাহলে আগে তোমার শব্দ থাকলে আমাদের কাজ কি, টোটাল কয়টা আছে গোনা। তাহলে এখানে মোট কয়টা আছে বর্ণ? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। এদের মধ্যে আবার কি কি আছে দেখো, দুইটা এ আছে, দুইটা আই আছে, দুইটা এন আছে, তাই না? আচ্ছা, এখন তাহলে ভিন্ন ভিন্ন কয়টা আছে? ভিন্ন ভিন্ন কয়টা আছে বলো না কেন, 8টা না? 11 - 6 + 3, 6টা বাদ দিয়ে দিলাম, আর 3টা তো একই টাইপ। তাহলে কয়টা আছে? 8টা ভিন্ন ভিন্ন টাইপ আছে। আচ্ছা, এবার দেখো তুমি কয়টা বর্ণ নিবা এখান থেকে, 11টা থেকে 4টা বর্ণ নিবা। হ্যাঁ, তাহলে এখন যেহেতু 4টা নিবা, 4টার ভিতরে শর্ত কি দিয়ে দিছে, যে এক প্রান্তে এন থাকবে, হ্যাঁ আরেক প্রান্তে এ থাকবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে তোমার শর্ত। এখন এন আর এ তো তুমি নিয়ে নিছো, তাহলে ওয়ার্ড আর কয়টা আছে, মানে সরি বর্ণ আর কয়টা আছে? 9টা। 6টা বর্ণ তো, 6টা নেই। এখন এন আর এ থাকবে, এখন এটা তো বলে নাই যে মাঝখানে এন আর এ বসতে পারবে না। এটা কি বলছে? দেখো এন তো 2টা আছে, এও তো 2টা আছে, এগুলো তো বসতে পারে। কথা কি বুঝছো? হ্যাঁ দেখ বলো। দেখো তুমি 11টার ভিতরে 2টা বসায় নিচ্ছ, তাহলে বাকি থাকে কয়টা? 9টা বাকি থাকে না? হ্যাঁ, 2টাই আই আছে। এখন তাহলে এই কেসগুলো একটু স্পেশাল হবে, কারণ আই তো 2টাই আছে, তাই না? 2টা আই, আই এর জন্য একটা কনফিগারেশন হবে, আর ভিন্ন ভিন্ন দ্বারা আরেকটা কনফিগারেশন হবে। কত কি বুঝছো? আচ্ছা দেখো, যদি তুমি এখানে 2টাই আই বসায় দাও, আই আই, তাহলে 2টা আই দ্বারা 2টা স্থান কত ভাবে ফিল আপ করা যায়? 2c2। এখানে উপায় পেলাম কয়টা? একটা। মানে এই প্রথম উপায়টা কি, 2টাই আই বসাইলাম ফাঁকা স্থানে। ওকে, আচ্ছা সেকেন্ড উপায় কি হতে পারে? 2টা ভিন্ন বর্ণ দ্বারা আমি ফিল আপ করলাম, মানে যে মাঝখানে 2টা আমি ভিন্ন বর্ণ। তাহলে দেখো এন আর এ তো বসায় ফেলাইছি, তাহলে আর ভিন্ন বর্ণ কয়টা আছে? 2টা। মানে 2টা আই বাদ, তাই না? 2টা আই তো আমি হিসাব নিয়ে নিছি। একটা এ একটা এন আছে। এখন দেখো এখানে তো ভিন্ন বর্ণ তো 8টাই আছে, তোমরা বুঝতেছো না কেন? আমি বুঝতেছি, দেখো এখানে আছে কি কি, এ এ, আই আই, এন এন, তাই তো? আর কি আছে? ই আছে, এক্স আছে, এম আছে, 1 2 3 4 5 6, আর কি আছে? টি আছে, ও আছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো তুমি এখান থেকে এন আর এ তো অলরেডি বসায় ফেলছো, তাই না? ওকে, তাহলে প্রথম এন আর এর তো, তাহলে এন আর এ যখন বসায় ফেলছো, তাহলে এন আর এ কি আর 2টা করে আছে? একটা করে আছে না? ওকে, এখন তাহলে 2টা করে আছে কে কে? জাস্ট আই। তাহলে ঝামেলাটা লাগাইছে কে? খালি আই। এর জন্য আয়েরটা আমি স্পেশালি করে ফেললাম, যে 2টা অবস্থানে জোর 2টা, মানে 2টা আই বসায় ফেললাম। ঠিক আছে, তো এখন তো আই বসায় ফেলছি 2টা, তো আর তো 2টা আই আমি বসাইতে পারবো না। তাহলে আই তো 2টা বসায় ফেলছি, তাহলে আই আমি সর্বোচ্চ কয়বার বসাইতে পারবো? আর একবার। তাহলে এবার দেখো ভিন্ন ভিন্ন কয়টা আছে এখানে? 8টা আছে না? হ্যাঁ, এর ভাইয়া, জন্য তো 2টা বসাইতে পারবো না, একটা বসাইতে পারবো। ভাইয়া আরেকবার একটু বলবেন? হ্যাঁ আরেকবার বলি, দেখো এখানে টোটাল ভিন্ন ভিন্ন 8টা বর্ণ আছে। ঠিক আছে, এ আই এন ই এক্স এম টি ও।
আচ্ছা, এখন শর্ত হচ্ছে আমার বর্ণ নিতে হবে 4টা, কিন্তু কোনায় থাকতে হবে এনআরএ। দুই প্রান্তে এনআরএ থাকবে। ওকে, এনআরএ বাদ দিয়ে আর ফাঁকা জায়গা 2টা। এখন এন আর এ তো একটা একটা বসায় ফেলছি, তাই না? 2টা এন থেকে একটা এন, আর 2টা এ থেকে একটা বসায় ফেলছি। তাহলে এন আর এ কি 2টা করে আর আছে? 2টা করে আর নাই, তাহলে একটা করে আছে। তাহলে আমার কাছে কি কি আছে? এ আই আই, একটা একটা রুটি, এ আই আই এন ই এক্স এম টি ও, তাই তো? তাহলে এবার দেখো জোর কয়টা আছে? একটা জোর আছে না খালি, আই। আর তুমি এন আর এ তো অলরেডি বসায় ফেলছো। ওকে, তাহলে এই যে 2টা আই আমাদের ঝামেলা করবে, এই জন্য আমি 2টা আই আগে বসাই ফেললাম এখানে। এই যে এখানে 2টাই বসাই ফেলছি। কতভাবে বসাইতে পারি? 2টা অবস্থানে 2টাই 2C2 উপায়ে, মানে 1 উপায়ে। ওকে, এবার তো 2টাই বসাই ফেলছি, আর কি 2টাই বসাইতে পারবো? তাহলে একটাই তো বসাইতে পারবো, কারণ আমি একটাই তো কখনো বসাইনি, তো 2টাই বসাইছি, তাই না? তাহলে যেহেতু, হ্যাঁ, একটা তো ইউজ করা যাবে। ধরো আই এ নিতে পারো না তুমি, ভিন্ন ওয়ার্ড হবে তো। তাহলে আর আমি 2টাই ইউজ করতে পারবো না, তাহলে একটাই কাইটা দিই। তাহলে এবার দেখো ভিন্ন ভিন্ন কয়টা আছে? ভাই ওখানে 1 2 দুইটা ঘরে 2টা আইস চলে গেছে না? 2টা ঘরে এই যে 2টা ঘরে তো 2টা আইস চলে গেলে তো 2টাই বাদ হয়ে যায়। 2টাই কেন বাদ যাবে? তুমি তো 2টা জোর বসায় ফেলছো, ভিন্ন ভিন্ন বসতে পারে না তো এখানে? এটা একটা ওয়ার্ড হতে পারে না? এন এ আই এ, তুমি কি হ্যাঁ, এই ওয়ার্ডটা বানাইছো নাকি? আই তো বসতে পারে, একবার তো বসতে পারে। 2বার বসায় ফেলছো, 2বার একবারই বসতে পারে। যেহেতু 2বার বসায় ফেলছো, 2বার আর বসতে পারবে না, বাট একবার তো বসতে পারবে। যেমন এই যে এন এ আই এ, এটা একটা ওয়ার্ড হতে পারে না? তারপরে এ এন এ এক্স, এটাও তো একটা ওয়ার্ড হতে পারে, এন এক্স, তাই না? বুঝছো নাকি বলো, নাহলে আবার বলতেছি। ভাই এই যে 1 নম্বরে যে মাঝখানে 2টা ঘর আছে, এই 2টা হ্যাঁ, ঘরে তো একটা একটা করে আই বসছে নাকি একটা ঘরে 2টা আই বসছে? একটা ঘরে 2টা জিনিস কি বসতে পারে নাকি? আর 2টা ঘরে 2টা 2টা ঘর আই আছে, চলে 2টা গেলে ঘরে 2টা আই বসাইলাম। তাহলে তো এই 2টা শেষ তো। হ্যাঁ, 2টা আয়ের কাজ শেষ। এবার তো আর 2টাই বসতে পারবে না, বসতে পারবে কি একটাই বসতে পারে, বাট 2টাই তো বসতে পারবে না একসাথে। সো আমার কাছে ভিন্ন ভিন্ন কয়টা আছে? তাহলে গুনো, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা ঘর আছে। সো 8টা অপশন আছে, আর ঘর আছে 2টা। তো কত উপায় পূরণ করা যায়? 8, কত? C2। It's it. ঠিক আছে, বুঝছি। এখন দেখো তুমি যে এখানে প্রথমটায় যে নীলা, এটা তো তুমি জাস্ট নিছো, তাই না? মানে 2C2 উপায় নিছো, বাট তোমার তো শব্দ গঠন করতে বলছে। শব্দ গঠন কি বিন্যাস না? তুমি তো এখানে জাস্ট বাছাই করলা, এরপর কি সাজাইতে হবে না? এটা কি বিন্যাস প্লাস সমাবেশ, বুঝছো এই ম্যাথটা? এর জন্য তোমাদের প্যাস লাগতেছে। তুমি তো ফার্স্টে যে 2টা আই বাছাই করলা 2C2 উপায়, এখন এই পুরো ওয়ার্ডটাকে সাজানো যায় না? হুম, যাই। কিভাবে সাজানো যায় বলো? মাঝখানে 2টা আই তো আর তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ হচ্ছে দুই প্রান্তে এনআরএ থাকতে হবে। এখন দেখো তুমি, আমি ধরে নিছি এখানে এন, এখানে এ। উল্টাও তো হইতে পারে যে এক প্রান্তে এ আর এক প্রান্তে এন বলছে না? তাহলে এটা তো এই পাশে হইতে পারতো। তাহলে এই 2টা ওয়ার্ড, এই 2টা মানে বর্ণকে কত ভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। হ্যাঁ, তাহলে এখানে শব্দ পাবো কয়টা? 1 × 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2টা। স্বাভাবিক। কি কি পাবো এখানে বলো? এন আই আই এ, এ আই আই এন, এই 2টা ওয়ার্ড পাবো না? কারণ দুই প্রান্তে এনআরএ থাকতে বলছে। তো তুমি, আমি ধরে নিছি এখানে এন, এখানে A, তো উল্টাটাও তো হইতে পারে যে এখানে এখানে এনআরএ কত ভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, বুঝছি। অনেক প্যাস অঙ্কটা। হ্যাঁ, এটা সমাবেশ প্লাস বিন্যাস। আচ্ছা, এরপরে দেখো এখানে তো আমি কি করছি, এখানে তো সেম। 2টা ভিন্ন বর্ণ, আমি কি করছি এখানে? জাস্ট সাজাই, ইয়ার বাছাই করছি না? তো একটা কাজ করি, এখানে ডাইরেক্ট বিন্যাস করে ফেলাই, যে মাঝখানে 2টা পজিশনে ডাইরেক্ট বিন্যাস করে ফেলাই। 8p2 আর এন আর এ, এই 2টা কত ভাবে সাজানো যায়? সেম 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে 2টা ভিন্ন বর্ণ দ্বারা আমি কত ভাবে সাজাতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8p2। তাহলে মোট কত ভাবে সাজাতে পারি? 2 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8p2। কত আসবে? 112 আর 2 114, বুঝছি। হ্যাঁ, এরকম আরেকটা অঙ্ক দিন তো। হ্যাঁ, এরকম আরেকটা অঙ্ক দিন।
হ্যাঁ করাবো। এখানে যে 8টা ভিন্ন বর্ণ হয়েছে এটা কি বুঝছো নাকি আগে আমরা বলো। আর এখানে বিন্যাস করলাম কেন এটা বলো তো আমার কেউ। এই যে আমি যে 8p2 লিখছি তারপর 2 ফ্যাক্টরিয়াল লিখছি, ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলাম কেন? কারণ শব্দ গঠন করতে বলছে না, শব্দ গঠন তো বিন্যাস। হ্যাঁ আমি প্রথম দিন লিখে দিচ্ছিলাম। হ্যাঁ, বাছাই থাকলে হচ্ছে সমাবেশ হইতো। বাট এখানে তোমাকে কি বলছে, 4টা বর্ণ নিয়ে, টোটাল আছে 11টা, তাহলে আগে 4টা নিতে হবে, তাহলে নেওয়া মানে কি বাছাই করা, তারপরে শব্দ গঠন করতে হবে। তাহলে প্রথমে আমি বাছাই করলাম তারপরে বিন্যাস করলাম, বুঝছি? হুম, জি ভাই। আচ্ছা আরেকটা করাই তারপর তোমাকে ইঞ্জিনিয়ারিং থেকে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হলো। এদের কতগুলিতে অন্তত একটি স্বরবর্ণ থাকবে। আচ্ছা এটা একটু পরে করি, হ্যাঁ এটা একটু পরে করি। আগে ওইটা করে একটা করে এটাকে দেখো, এক্সপ্রেশন। এখান থেকে 4টা বর্ণ নিয়ে শব্দ গঠন করো, ঠিক আছে? কয়টা শব্দ গঠন করা যাবে তো বুঝছো, আগের মতো না। এখানে তো অনেকগুলা বর্ণ আছে, এখান থেকে তোমাকে 4টা বর্ণ নিয়ে করতে বলছে, শব্দ গঠন করতে বলছে। তাহলে আগে 4টা বর্ণ বাছাই করতে হবে, তারপরে শব্দ গঠন করতে হবে, তাই না? তুমি কি আগে 4টা বাছাই না করে শব্দ সাজাই ফেলতে পারবা নাকি? আগে যে কোনো 4টা বর্ণ বাছাই করতে হবে, তারপর এটাকে সাজাবা, সাজাইলে তো শব্দটা হবে। তাহলে এখানে এক্সপ্রেশনে মোট কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 10টা বর্ণ আছে, মোট 10টি বর্ণ আছে, যাদের মধ্যে কি আছে, 2টা ই আছে আর 2টা এস আছে, তাই না? বাকি সব ভিন্ন ভিন্ন। তাহলে এখানে মোট ভিন্ন ওয়ার্ড কয়টা, বর্ণ বর্ণ কয়টা ভিন্ন বর্ণ? 10 - 4 + 2 মানে 8টা, ঠিক আছে? এতটুকু তো বুঝছো। এবার তোমাকে 4টা বর্ণ বাছাই করতে হবে, তাহলে দেখি কি কি কেস হতে পারে। এখানে দেখো 2 জোড়া আছে না, এই 2 জোড়া থেকে 2 জোড়া নিতে পারো না? তাহলে 2 জোড়া থেকে 2 জোড়া নিয়ে নিলাম। তাহলে 2 জোড়া থেকে 2 জোড়া কেমনে নিবা? 2C2 উপায়ে। 2টা জোড়া আছে, তাহলে 2 জোড়া 2C2 মানে 2 জোড়া থেকে 2 জোড়া নিলাম। আচ্ছা এটা কি আমি বাছাই করলাম না? এবার তোমাকে সাজাইতে হবে। সাজাবো কেমনে? কয়টা সাজাইতেছি? 4টা, 4 ফ্যাক্টোরিয়াল, বাট এখানে একই রকম আছে না, দুইটা দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, বুঝছি? প্রথমে সমাবেশ তারপর বিন্যাস। সেকেন্ড উপায় কি হতে পারে? 2 জোড়া থেকে 1 জোড়া নিলাম, বাকি 2টা ভিন্ন। হ্যাঁ লিখতে পারো, লিখতে পারো, সমস্যা নেই। 2C2 × 2C2 দুইবার হবে কেন? তুমি তো একবারে বাছাই করতেছো। 2 জোড়া থেকে 2 জোড়া নিতেছো না, 2 জোড়া, এই যে এটা হচ্ছে 2 জোড়ার 2, আর বাছাই করতেছো কয়টা? দুইটা, 2 জোড়াই বাছাই করতেছো, এই জন্য 2 এখানে। তোমার কাছে আছে কয় জোড়া? n। তোমার কাছে আছে কয়টা? 2 জোড়া। বাছাই করতেছো কয়টা? আর 2 জোড়া 2C2। আবার 2C2 আসবে কেন? আচ্ছা এবার দেখো, এটা দেখলে বুঝবা। 2 জোড়া থেকে 1 জোড়া নিতে হবে, তাহলে তোমার কাছে জোড়া আছে কয়টা? 2টা। তাহলে 2 2টা। জোড়া থেকে 1 জোড়া কত হবে নিবা? 2C1 উপায়ে। আচ্ছা, এবার হচ্ছে। আচ্ছা আর বাকি 2টা ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন আর কয়টা আছে বলো তো?
ধরো কথার কথা এখানে ই নিয়ে নিছো, আর কি নিতে পারবা? 2 জোড়া নিয়ে নিছো না, 1 জোড়া ই তো আর নাই, তাহলে বাকি আছে কয়টা? 7টা ভিন্ন ভিন্ন, কারণ টোটাল তো 8টা ভিন্ন ভিন্ন, তাহলে 7C2। বুঝতে পারছি? এটা গেল আমার বাছাই সংখ্যা। এবার কি আমার শব্দ গঠন করতে হবে, সাজাইতে হবে। কয়টা কয়টা নিছি টোটাল? 4টা না, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। একই রকম আছে কয়টা? 2টা একই রকম না, এই যে জোড়া নিছো না 1 জোড়া, তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল দেখ। বুঝছি, এটা বুঝছি। ভাই মিটিং এর টাইম শেষ। দেখো আমি আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের। ধরো এই যে দুইটা ই মিটিং এর আছে, টাইম শেষ ভাই। দাঁড়াও এটা বুঝাই। দুইটা ই আছে, দুইটা এস আছে, হ্যাঁ। আর কি আছে? এক্স, পি, আর, আই, ও। 1 2 3 4 5 6 7 এন আছে, হ্যাঁ। ওকে, তো ফার্স্টে আমি কি করলাম বুঝতে পারছো? ফার্স্টে তুমি কি করছো? 2 জোড়া থেকে 2 জোড়ায় নিছো। তাহলে 2 জোড়া থেকে 2 জোড়া কত ভাবে নিতে পারো? 2C2 উপায়ে। এরপর এটা তো আমি বাছাই করলাম, আমাকে তো শব্দ গঠন করতে হবে, তাহলে টোটাল নিচ্ছি 4টা, এর জন্য 4 ফ্যাক্টোরিয়াল। আর একই রকম কয়টা আছে? যে দুইটা আছে একই রকম, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে যে প্রথমটা। এরপর আমি কি করছি? 2 জোড়া থেকে 1 জোড়া নিছি, তাহলে কত ভাবে নিতে পারি? দুইটা জিনিস থেকে একটা জিনিস, 2C1 উপায়ে। এখান থেকে তো যে কোনো একটা টাইপের নিয়ে নিছি আমি অলরেডি, তাহলে বাকি থাকলো কয়টা টাইপ? 7টা না? কথার কথা তুমি দুইটাই নিয়ে নিছো, তাহলে আর কয়টা ভিন্ন ভিন্ন আছে? কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7টা থেকে আমি কয়টা নিব? দুইটা নিব না? 7C2। আর তারপর তো আমি, তাহলে আমার সাজানো মানে সমাবেশ শেষ, এরপর আমাকে সাজাইতে হবে। তাহলে টোটাল আছে 4টা, সাজাবো কয়টা? আর একই রকম আছে কয়টা? দুইটা না? এই যে 1 জোড়া নিছো, 2 ফ্যাক্টোরিয়াল দিবা। ক্লিয়ার? আর লাস্ট আরেকটা উপায় কি হতে পারে? 4টাই ভিন্ন। একটু ভিন্ন ওয়ার্ড আছে, ভিন্ন কয়টা আছে? 8টা, তাহলে 8C4। আর 4টাই ভিন্ন, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। বাইরে ডাইরেক্ট করা যেত, এটা এটা লেখা যে কথা, আর 8P4 লেখা সেম কথা না? ভিন্ন ভিন্ন সময় পি নিয়ে নিলে। তাহলে মোট পেলাম কয়টা? আর কোন উপায় পসিবল না। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2C1 7C2 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 8P4। আচ্ছা আমি তাহলে আবার লিঙ্ক দিই নাকি? এটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওয়েটিং রুমে বসেছিলা? আমি তো ওয়েটিং রুম অফ করে রাখছি। বুঝলাম না। আচ্ছা ভাইয়া, আমি না হয় এখন ওয়েটিং রুম আসি, তো আমার কালকে এখানে শো যাবো। করতেছে না। তামিম তো ঢুকছে এই যে। না ঢুকছে, এই যে ঢুকছে ঢুকছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া ঢুকছি। সেটাই বলছি। ইঞ্জিনিয়ারিং থেকে প্রতিবারে 3টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে। এদের কতগুলোতে অন্তত একটা স্বরবর্ণ থাকবে? অন্তত একটা মানে কি? একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, সর্বোচ্চ যে কয়টা আছে সে কয়টা থাকতে পারে, মানে মিনিমাম একটা থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং এ মোট বর্ণ কয়টা বলো তো? 11টা না? 5 6 7 8 9 11টা, ঠিক আছে। এর ভিতরে কি কি আছে বলো? স্বরবর্ণ কয়টা আছে? 1 2 3 4 5, 5টা না? স্বরবর্ণ 5টা, যার মধ্যে আবার 3টা ই। আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। এর ভিতরে রিপিট আছে কি দেখো, এন আছে 3টা, তারপরে 2টা আছে জি, আর একটা হচ্ছে তোমার আর, ঠিক আছে। কিছু মিসিং আছে নাকি? আই আছে 2টা, এই যে স্বরবর্ণে 2টাই, ঠিক আছে। আর একটা হইছে আর। ক্লিয়ার? আমরা ফার্স্টে দেখলাম মোট বর্ণ 11টা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বের করলাম। এবার দেখো কোশ্চেনে কি বলছে, তোমাকে কয়টা বর্ণ নিতে হবে? 3টা না? 3টা বর্ণ নিতে হবে এমন ভাবে যাতে কি হইতে পারে, যে স্বরবর্ণ মিনিমাম একটা থাকে। তো মিনিমাম একটা স্বরবর্ণ থাকা মানে কি? স্বরবর্ণে একটাও থাকতে পারে,
দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে না, তোমার ইচ্ছা। পাঁচটা থাকতে পারবে না, তুমি তো নিবে টোটাল তিনটা। বর্ণ নিবা টোটাল তিনটা, এই যে প্রতিবারে তিনটা করে বর্ণ নিবা। তো সর্বোচ্চ স্বরবর্ণ কটা থাকতে পারবে? পাঁচটা থেকে তিনটাই থাকতে পারে, বাট মিনিমাম কত থাকতে হবে? ওয়ান থাকতে হবে, মানে মিনিমাম ওয়ান, ম্যাক্সিমাম থ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে আমি একটা কাজ করি, যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা থেকে টোটাল মানে তিনটা করে নিয়ে টোটাল কত ভাবে সাজাইতে পারি আমি বের করি। আমার অ্যাপ্রোচটা দেখো, যে আমি বের করবো টোটাল তিনটা নিয়ে সাজানো সংখ্যা মাইনাস সবগুলো ব্যঞ্জন বর্ণ নিয়ে সাজানো সংখ্যা, তাইলেই পেয়ে যাবো না? দেখো বুঝছো নাকি, এটা অ্যান্সার হবে না? তিনটা করে নিয়ে আর কি, তিনটা করে নিয়ে টোটাল আমি কয়টা পাই বের করব, আর তিনটা করে নিয়ে সবগুলা ব্যঞ্জন বর্ণ নিয়ে তিনটা করে নিব। হ্যাঁ, মানে যে তিনটা বর্ণ নিয়ে ওয়ার্ড বানাবো সবগুলা ব্যঞ্জন বর্ণ হবে। তো টোটাল থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো না যে অন্তত একটা স্বরবর্ণ থাকবে ওগুলায়? এটা এটা কি বুঝছো, এই লাইনটা বুঝছো? ওকে, তাহলে আমি আগে টোটাল বের করি। হ্যাঁ, টোটাল তিনটা 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 করে আমি কতভাবে সাজাইতে পারি। আচ্ছা, এটা কি তোমরা বাসায় করবা? হ্যাঁ, এটা বাসায় করো। হ্যাঁ, আমি তো বুঝিয়ে দিলাম আগেরটার মতোই। ফার্স্টে কি করবা, টোটাল বের করবা তিনটা তিনটা করে, আগের নিয়মে, এই যে এইখানে যেমন করাইলাম, এই যে আগের পৃষ্ঠা যেমন করাইলাম এই নিয়মে তিনটা তিনটা করে বের করলা। তারপরে কি করলা, সবগুলা ব্যঞ্জন বর্ণ, এটা তো আরো ইজি, সব ছয়টা থেকে কি করতে হবে, যে কোনো তিনটা নিয়ে সাজাইতে হবে। তারপরে টোটাল থেকে এটা বিয়োগ করে দিবা, তাহলে অন্তত একটা পেয়ে যাবে। আর যদি দেখো এখানে অন্তত একটা বলছে না, তা আমি তো বললাম যে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। বাট তুমি যদি এভাবে করতে চাও, যে একটা নিয়ে তারপর দুইটা নিয়ে তারপর তিনটা নিয়ে, খুব পেঁচাবে জিনিসটা, কারণ এখানে রিপিট আছে, বুঝছো? রিপিট না থাকলে ওগুলো এভাবে করা যায়, যে তুমি ফার্স্টে একটা নিলা, তারপরে দুইটা নিলা, তারপর তিনটা নিলা। যেহেতু এখানে রিপিট আছে, ওইভাবে অ্যাপ্রোচটা হবে, বাট অনেক কষ্ট হবে। ওইটা হচ্ছে এই অ্যাপ্রোচটা ইজি। তুমি টোটাল বের করলা, তারপরে সবগুলা ব্যঞ্জন নিয়ে কয়টা হয় বের করলা, বিয়োগ করে দিলা, তাহলে ওগুলো বাকিটা কি থাকবে, অন্তত একটা স্বরবর্ণ থাকবে। বাসাই করো, না পারলে আমার বললাম নেক্সট করা দেবে। ঠিক আছে? চ্যাপ্টার তাহলে মোটামুটি ক্লোজ। হ্যাঁ, জোড় বিজোড় সংখ্যা বানানো তো শিখাইছি, তাই না? চ্যাপ্টার মোটামুটি শেষ। তাহলে কি আজকে আমরা নতুন চ্যাপ্টার ধরবো, ওই যে ক্যালকুলাস? যে ভাই অন্তরীকরণটা শুরু করে দেওয়া দরকার। ঠিক আছে, তাহলে আজকে ওটা শুরু করি। 9.1 ডিফারেন্সিয়েশনের প্রথম জিনিস হচ্ছে লিমিট। হ্যাঁ, তো লিমিট মানে হচ্ছে সীমা। এখানে কার সীমা বুঝাচ্ছে? সীমা হচ্ছে ফাংশনের সীমা। আর লিমিট দিয়ে আমরা কি বের করি? ফাংশনের একটা মান বের করি, ফাংশনের ভ্যালু বের। ওকে, আচ্ছা, সো ধরো তোমার কাছে এরকম একটা ফাংশন দেওয়া আছে, র্যান্ডমলি একটা ফাংশন আছে। হ্যাঁ, এটা একটা ফাংশন, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এটার ইকুয়েশন হবে y ইকুয়ালস টু f অফ x। এটা একটা ফাংশন। এখন ধরো তোমাকে একটা পার্টিকুলার ভ্যালুতে মান বের করতে বলো, ধরো x ইকুয়ালস টু a, মানে এই পয়েন্টটা হচ্ছে a পয়েন্ট। দেখুন, যদি তোমাকে x ইকুয়ালস টু a পয়েন্টে বের করতে বলে, আমরা কি করব? x ইকুয়ালস টু a বসাই দিব না ফাংশনটায়, y ইকুয়ালস টু f অফ a, এটাই তো হবে মানটা। বাট লিমিট অ্যাকচুয়ালি এটা করে না। লিমিট কি করে, তুমি a এর কাছাকাছি যদি যাও, তাহলে ফাংশনটার মান কত হবে? তার মানে লিমিট যদি থাকে হোয়াট, এটা ভ্যালু মানে এটা মানে হচ্ছে লিমিট f অফ x আর x টেন্স টু a। হ্যাঁ, এটা থাকে। এখানে দেখো যে একটা সাইন লিখছি আমি, যে টেন্স টু, এই যে অ্যারোটা, এটাকে বলা হয় টেন্স টু। টেন্স টু মানে কি, যে কাছাকাছি, তাই না? তার মানে লিমিট, কার লিমিট? এক্স এর লিমিট। লিমিটটা কি? সীমাটা a, যে এক্স এর ভ্যালুটা a এর কাছাকাছি গেলে f অফ x এর ভ্যালুটা কত হবে, এটাই বুঝাচ্ছে। ওকে, না বুঝলে বইলো। এখন দেখো, এই যে x যে a নিলাম আমি, এর কাছাকাছি তো কি হতে পারে মানটা বলো তো? এই যে ধরো তুমি এই পাশ থেকে আগাইতেছো, x এর কাছাকাছি এই পাশে আসতে পারো, আবার x এর কাছাকাছি তুমি ডান সাইড থেকেও আসতে পারো না, দুইভাবে আসতে পারো। তাহলে আমি আর একটু সোজাভাবে দেখাই দিই। ধরো এই ফাংশনটাই ছিল, ধরো x এর ভ্যালু 2। হ্যাঁ,
এখন 2 এর কাছাকাছি মান তো অনেক কিছু হতে পারে, লাইক যে এখানে একটা মান হতে পারে, এখানে একটা মান হতে পারে না। তো এই মানটা ধরো 1.999999, এটাও 2 এর কাছাকাছি। 2.000000001, এটাও 2 এর কাছাকাছি। তার মানে আমি লিমিটের কোনো কিছু যদি লিমিট দেওয়া থাকে, লাইক একটা পার্টিকুলার ভ্যালু দেওয়া থাকে x → 2 বা x → 3, এই ভ্যালুটার কাছে আমরা দুই ভাবে আসতে পারি। একটা হচ্ছে বাম সাইড থেকে আসতে পারি, আর একটা হচ্ছে বাম সাইড থেকে আসতে পারি। ওকে, তাহলে একটা বাম একটা হ্যাঁ, একটা বাম একটা ডান, এই যে এই বাম সাইড থেকেও আমি এই মানটার কাছাকাছি আসতে পারি, আবার ডান সাইড থেকেও আসতে পারি। তাহলে যদি আমি বাম সাইড থেকে আসি তাহলে লিখবো x → a মাইনাস, মানে এর বাম সাইড থেকে আসতেছি, হ্যাঁ, f of x। যদি এটা লিমিট x → a প্লাস f of x এর সমান হয়, তার মানে x = a বিন্দুতে লিমিট এক্সিস্ট করে। সব ফাংশন আবার সব বিন্দুতে লিমিট নাই, ঠিক আছে? এটা হচ্ছে লিমিট থাকার শর্ত। ওকে, আমি তো বারবার বলছি লিমিট মানে একটা পার্টিকুলার বিন্দুতে ফাংশনের মান বের করা। তো যদি তুমি পার্টিকুলার বিন্দু ফাংশনের মান অ্যাকচুয়ালি এক্সিস্ট করে নাকি, এটা হচ্ছে এখান থেকে যাচাই করতে পারো। তার মানে তোমাকে যদি এরকম বলে যে ধরো লিমিট x → 2 ধরো x², এটা বের করতে বললো, হ্যাঁ, তো তোমাকে চেক করতে হবে লিমিট x → 2 মাইনাস x², আর লিমিট x → 2 প্লাস x², এই দুটো সমান হয় নাকি। যদি সমান হয় তাহলে পার্টিকুলার বিন্দুতে ফাংশনটা লিমিট এক্সিস্ট করে। ওকে, যাক, এগুলো হচ্ছে বেসিক আলোচনা। তো এটা অ্যাকচুয়ালি কখন কাজে দিবে দেখো, যদি ফাংশনটা এরকম হয়। তোমরা কি এরকম ফাংশন দেখছো যে একটা পার্টিকুলার বিন্দুতে দুইটা মান, ধরো x = a, হ্যাঁ, এই পুরোটাই একটা ফাংশন, হ্যাঁ। দেখো x যখন a, তখন দেখছো ফাংশনের ভ্যালু দুইটা আসতেছে। এগুলাকে কি বলা হয়? বিচ্ছিন্ন ফাংশন বলা হয়। ফাংশন চ্যাপ্টারে পড়ছো না, নিরবিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন। নিরবিচ্ছিন্ন মানে কি? নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে যে ফাংশনটাকে তুমি এক একা আঁকতে পারো, মানে কলম না উঠে। দেখো এটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন ফাংশন। বাট দেখো এই ফাংশনটা যখন আঁকতে যাবা, তুমি কি এক একা আঁকতে পারবা? পারবা না, তোমাকে কলমটা উঠাইতে হবে। এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। এখন দেখো বিচ্ছিন্ন ফাংশনে কি হচ্ছে, দেখো তুমি যখন এই ফাংশনের লিমিট বের করতে চাইতেছো, যখন বাম সাইড থেকে আসতেছো, দেখো তো ফাংশনের ভ্যালুটা কত আসতেছে, যে এই ভ্যালুটা আসতেছে না। আর দেখো যখন ডান সাইড থেকে আসতেছো এর কাছাকাছি, তখন দেখো তো লিমিটটা কত, কোনটা আসতেছে, কারণ তুমি তো বাম সাইড থেকে আসতেছো, এই যে মানটা আস্তে আস্তে কমে কমে এখানে আসতেছে না। এটার নাম দিই, এটা হচ্ছে ধরো y1, এটা হচ্ছে y2। তুমি যখন বাম সাইড থেকে আসবা লিমিট x → a মাইনাস f of x, তখন ভ্যালু পাবা y1। আর যখন লিমিট x → a প্লাস f of x বের করবা, তখন পাবা y2। y1 আর y2 কি সমান আসছে? তার মানে এই যে x = a বিন্দুতে ফাংশনটা লিমিট এক্সিস্ট করে না। এখানে আমরা কি বের করলাম, এই যে এতক্ষণ কি বললাম যে সব ফাংশনের লিমিট থাকতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? অনেক ফাংশনের লিমিট থাকে না। যাই হোক, এটা হচ্ছে চ্যাপ্টারের একদম লাস্টের দিকে ম্যাথ। আমি বুঝিয়ে দিলাম লিমিটের আইডিয়াটা কি। তো লিমিটের আইডিয়া হচ্ছে যে তোমাকে যদি একটা ধরো x → 2 দেয়, তার মানে আমরা 2 এ বসাইতেছি না ফাংশনটা, 2 এর কাছাকাছি কোনো মান বসাইতেছি, লাইক 1.999999, 2 এর খুব কাছাকাছি। আবার 2.0000001, এটাও 2 এর খুব কাছাকাছি। তার মানে যদি টেন্স টু এ থাকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি এ বসাচ্ছি না, এর কাছাকাছি কোনো মান ফাংশনটা বসাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে লিমিটের আইডিয়া। এখন তোমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, তখন তুমি লিমিট কেমনে বের করবে, ঠিক আছে? এটাই আমরা আজকে দেখব। আমি একটু বইটা বের করি। আচ্ছা, তোমাকে যদি কখনো পরীক্ষায় দেয় লিমিট বের করতে, তো ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে, যদি তোমাকে বের করতে না বলে যে লিমিট এক্সিস্ট করে নাকি, সো ফার্স্টে ধরে নেবা যে লিমিট এক্সিস্ট করে, তারপরে ম্যাথ আঁকাবা, ধরি লিমিট এক্সিস্ট করে। এটা লিখতে হবে না, মানে মনে মনে ধরে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ম্যাথ কেমন। লাইক তোমাকে যদি আমি এই ম্যাথটা দিই,
লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখো এই ম্যাথটা আমি কেমন করবো। তুমি এক্স এর ভ্যালু 2 বসাও, এখানে কত আসে? 2 স্কোয়ারে 4, এক্স এর ভ্যালু যদি 2 বসাও এই ফাংশনটায় কত আসে বলো তো? 2 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, 0/0 আসবে না? হুম 0/0 কি ডিফাইন্ড? আনডিফাইন্ড না? আনডিফাইন্ড। তার মানে 2 তো তুমি অ্যাকচুয়ালি বসাইতে পারবে না, কারণ এই ফাংশনটা 2 বসালে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এখানে তোমার কাছে অ্যাকচুয়ালি লিমিট দিয়ে কি জানতে চাচ্ছে যে ফাংশনের ভ্যালুতে আমি 2 বসাইতে পারতেছি না, কিন্তু 2 এর কাছাকাছি যদি কোনো মান বসাই, খুব কাছাকাছি, তখন ফাংশনটার ভ্যালু কত আসে এটাই বের করতে বলতেছে। লিমিটের সিগনিফিকেন্স বুঝছো তো, যে অ্যাকচুয়ালি যে মানটা দেওয়া থাকে আমি ওটা বসাচ্ছি না, ওটার কাছাকাছি কোনো মান বসাচ্ছি। এখন দেখো তো আমি ডাইরেক্ট তো 2 বসাইতে পারতেছি না, তাহলে আমাকে ফাংশনটাকে মডিফাই করতে হবে। দেখো এখানে কেমনে মডিফাই করা যায়। উপরটা সূত্র জানা a স্কয়ার মাইনাস b স্কয়ারের, তাহলে কত আসবে x মাইনাস 2 ইনটু x প্লাস 2। আর নিচেরটাকে ভাঙা জানা উৎপাদকে কত আসবে? x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 6। দেখা যায়? তাহলে লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 2 ইনটু x প্লাস 2, আর এখানে যদি কমন নাও x মাইনাস 3 ইনটু x মাইনাস 2 কমন নিলে আসবে x মাইনাস 2 আসবে। ঠিক আছে, বুঝছি। এবার দেখো জাস্ট উৎপাদক বিশ্লেষণ করছি। এবার দেখো তো উপরে x মাইনাস 2 নিচে x মাইনাস 2 আছে, কাটাকাটি করা যাবে না? ভাই রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো না। জি ভাই, জি ভাই। এখন বলো কাটাকাটি কখন করা যায়? যখন লব হর যদি মিল এই থাকবে। ভ্যালুটা 0 না হয়, তাই না? 0 দিয়ে কি কখনো কাটাকাটি করা যায়? কাটাকাটি করা মানে কি ওই সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে এখানে দেখো যদি তুমি x মাইনাস 2 দিয়ে ভাগ করো, তার মানে কি x মাইনাস 2 0 হইতে পারবে না, তাই না? জি এটা তো অ্যাকচুয়ালি ট্রু, কারণ কি x কি 2 হইতে পারবে? x তো অ্যাকচুয়ালি 2 না, x কি 2 এর কাছাকাছি না? এর জন্য কিন্তু আমরা কাটাকাটি করতে পারতেছি। তাহলে x মাইনাস 2 কাটা দিই, তাহলে থাকলো কি লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। ভাই, এই এবার কাটাকাটিটা 2 তো বসো। এমনি করা যেত, মানে না ভাই, কাটাকাটি সবসময় করা যায় না, তুমি টের পাও না। তুমি কাটাকাটি করো কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তখন ভ্যালুটা 0 হয় না, এর জন্য কাটাকাটি করো। আর যদি এরকম থাকে যে ধরো 0 ইন্টু 5 বাই 0 ইন্টু 3 বা 0 ইন্টু 5 বাই, এখানে কি তুমি 0 দিয়ে ভাগ করতে পারবা? কখনো কাটাকাটি করতে পারবা? কোনো কিছু 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না। তোমার কাছে র্যান্ডম কোনো কিছু যদি থাকে, এটাকে এনশিওর করতে হবে যে এই জিনিসটা কি 0 নাকি। যদি 0 না হয় তখনই কাটাকাটি করা যায়, যদি কোনোভাবে 0 হয়ে যায় তখন কাটাকাটি করা যাবে না। এখানে 0 না, কারণ কি এক্স এর ভ্যালুটা 2 হইতে পারবে না। 2 এর এক্স মাইনাস 2 কখন 0 হবে? যদি এক্স এর ভ্যালু 2 হয়। এক্স তো 2 হইতে পারবে না, এক্স হচ্ছে 2 এর কাছাকাছি কোনো ভ্যালু। আচ্ছা, এবার কাটাকাটি করে দিলাম। এবার দেখো তো ফাংশনটা ডিফাইন না। এবার যদি এক্স এর ভ্যালু 2 বসো, এখানে কি 0/0 আসবে? না। আসবে না তো। এবার মান বসো তো, 2 প্লাস 2 ডিভাইড বাই 2 মাইনাস 2 কত আসলো? 4/-1 আসলো মাইনাস, এটা আছে। তাহলে লিমিটের আমাদের কাজ কি? যে ফাংশনটা প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে, ওই ফাংশনে যদি যে ভ্যালুটা আছে এখানে a, বাট এখানে পার্টিকুলার 2 দেওয়া আছে, দেখবা যে ওটা বসালে আনডিফাইন্ড আসতেছে। সো কোনোভাবে কাটাকাটি করে জিনিসটাকে ডিফাইন্ডে নিয়ে আসতে হবে। দেখো এই যে কাটাকাটি করলাম, করে রেখে ডিফাইন্ডে চলে আসো না, এরপর তুমি মান বসাই দেবে। ওকে, কোনো কোশ্চেন? লিমিট x টেন্ডস টু 1 1/x minus 1 1/x plus 3 minus 2/3x plus 4। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখো এই ফাংশনটা যদি x এর ভ্যালু 1 বসায় দাও, এটা কি হয়ে যাবে বলো? নিচে 0 চলে আসবে না? জি ভাই। x এর ভ্যালু 1 বসাও, 1 minus 1/1 minus 1 0 চলে আসবে। 1/0 কি ইনফিনিটি, ফাংশন তো ডিফাইন্ড হলো না। তাহলে কোনোভাবে আমাকে এখানে কি করতে হবে? এই x minus 1 টাকে কাটতে হবে। ঠিক আছে, তো দেখো কেমনে করা যায়। লিমিট x টেন্ডস টু 1 যেটা রেখা দিলাম, আর ভিতরে তুমি ইয়া করো, লসাগু করে দাও। x plus 3 3x plus 5 কত আসবে? 3x plus 5 minus 2x minus 6 লিমিট x tends to 1 1/x minus 1 এখানে কি আসবে? x plus 3 3x plus 5 দেখো এখানে কি আসলো? x minus 1 আসছে।
এবার বাইরের x মাইনাস ওয়ান আর উপরের x মাইনাস ওয়ান কাটাকাটি করে দাও, থাকলো কত লিমিট x টেন্ডস টু 1 1 বাই x প্লাস 3 3x প্লাস 5। দেখো তো এবার ফাংশনটা ডিফাইন না, x এর ভ্যালু 1 বসায় দাও, কত আসবে 1 বাই 1 প্লাস 3 3 প্লাস 5 কত আসলো 24 4টা 32 এটা आंसर। বুঝছো নাকি বলো? জি ভাই। তার মানে যে ফাংশনটা দেওয়া থাকবে আর যে ভ্যালুটা দেওয়া থাকবে, তুমি ওই ভ্যালুটা যদি বসাও ফাংশনটা প্রথমে আনডিফাইন্ড আসবে। সো কোনো ভাবে যে কোনো ভাবে কাটাকাটি করে আমাকে জিনিসটাকে ডিফাইন্ডে নিয়ে আসতে হবে। তো আমি এখানে কাটাকাটি করে এই যে ডিফাইন্ড নিয়ে আসবো। এগুলো তো যা শুরু করছে এই জন্য সোজাসুজি তুমি জাস্ট ফ্লাশ করে দিলে হয়ে যাচ্ছে, বাট এখানে কিছু মানে ফর্মুলা টর্মুলা আছে আর কি না গাইস। আশা করি বুঝছো। জি ভাই। এরপরে দেখো ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। সেম দেখো এখানে যদি 2 বসাও কত আসবে 4 মাইনাস 4 0 3 মাইনাস কত আসবে এখানে 4 স্কয়ার প্লাস 5 সরি 2 স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস 5 মানে 9 3 মাইনাস 0 চলে আসবে না 0 বাই 0 x এর ভ্যালু 2 বসাইলে জি ভাই। এখানে তো তুমি ডাইরেক্ট x এর ভ্যালু 2 বসাইতে পারবা না, এই জিনিসটাকে কোনোভাবে মডিফাই করে তোমাকে ডিফাইন্ডে নিয়ে আসতে হবে। এখন বলো এটাকে কেমনে ডিফাইন্ড আনা যায় বলো তো? ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 5 কে মেবি এ প্লাস বি হোল স্কোয়ার করা যায়। না এখানে উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করো তাহলে হবে। রুট আছে না, যেখানে রুট থাকে ওখানে অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করতে। অনুবন্ধী সংখ্যা বুঝো? না না ওইটারই মাইনাস যোগ জি ভাইয়া করছে। বুঝি। হ্যাঁ a প্লাস বি থাকলে ওটাকে a মাইনাস বি লিখি আমরা, তাই না? বা a মাইনাস বি থাকলে ওটাকে a প্লাস বি। এখানে 3 মাইনাস সবসময় নিচেরটা অনুবন্ধী দিয়ে ভাগ করতে হয়, উপরে নিচে গুণ করতে হয়, কারণ কি নিচেরটাতে যাতে রুট না থাকে। তাহলে এখানে কত আসবে 3 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। উপরে আমাকে সেম জিনিস দিয়ে গুণ করতে হবে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। ঠিক আছে, এটা কেন করলাম? এই যে রুট থেকে আমরা বের হতে পারবো। ঠিক আছে, তাহলে নিচে কত আসবে বলো? a স্কয়ার প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে 3 স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 5 উপরে আসবে। উপরটার গুণ করা দরকার নেই, উপরটা আমি রেখে দেবো। ঠিক আছে, এটা আসবে না। এবার দেখো নিচে কত আসলো, তাহলে 9 থেকে 5 গেলে থাকে 4 4 মাইনাস x স্কয়ার আসছে না নিচে? লিমিট x টেন্ডস টু 2 নিচে কত আসছে 4 মাইনাস x স্কয়ার আসছে। উপরে তো একটা 4 মাইনাস x স্কয়ার ছিল আর 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5। দেখো কাটাকাটি যায়। এবার কি আমার মান বসানো যায় না? কারণ নিচে তো আর ঝামেলা নেই, মান বসায় দাও। তাহলে 3 প্লাস রুট ওভার 2 স্কয়ার প্লাস 5 3 প্লাস 3 आंसर হচ্ছে 6। বুঝছো? জি ভাই। নেক্সট কোশ্চেন দেখো, প্লাস ছুটি দিয়ে দিই। x minus 1 divided by root over x square minus 1 plus root over x minus 1। ঠিক আছে, এটা সব। এবার দেখো x বলে 1 বসালে আবার ওই আনডিফাইন্ড চলে আসবে। তো এটাকে কি করতে হবে? আমাকে কোনোভাবে ডিফাইন করতে হবে। কিভাবে ডিফাইন করব? রুট আছে, তো আমি কি করব? উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। গুণ করো, লিমিট x টেন্ডস টু 1। নিচেরটার অনুবন্ধী কত আসবে বলো তো? রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1। সেম এখানে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট x মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এই যে এটার অনুবন্ধী। তাহলে নিচে কত আসলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবরার গেল কই এখান থেকে? আর উপরে আসলো কোনটা? উপরে যা আছে থাকুক। তাহলে এখানে কি আসলো দেখো, x স্কয়ার মাইনাস x কমন নেওয়া যায় না নিচের থেকে? x মাইনাস 1 আসলো আর উপরে x মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করা যায় x মাইনাস 1 x মাইনাস 1। এবার দেখো মান বসা দাও, কত আসবে? রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1।
তো 0 0 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই 1 অ্যান্সার আসলো মাইনাস। বুঝছি? আজকে থাক, আজকে বুঝছি এটা। হ্যাঁ, আজকে শেষ। তাহলে তোমরা হচ্ছে বিন্যাস সমাবেশ একটা পরীক্ষা দাও নাকি? তোমরা বলো তোমাদের সুবিধা মতো। আগামী টাইম দিন নাও, দিই। টাইম নাও, 2টা চ্যাপ্টার তো সময় লাগবে আর কি। ও আচ্ছা, তাহলে তাহলে আজকে তো 8 নাম্বার ক্লাস নিলাম মনে হয়, তাহলে তোমরা পরীক্ষা তো 12 নাম্বার ক্লাসে, 12 নম্বর ক্লাস। ঠিক আছে? হুম। তাহলে 12 নাম্বার ক্লাসে বিন্যাস প্লাস সমাবেশ এই দুটোর উপর পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি বইটা কোচিং ছাড়া কিভাবে এত মানে ভালোতে ঢুকলেন এতে? বুয়েটে মানে আপনি তো বলছিলেন যে কোচিং করেন নাই আপনি, তো আমি অনেকে তো বলতো কোচিং এ কোচিং। ভর্তি হয়েছিলাম, তো আমি ওমেগায় ভর্তি হয়েছিলাম, যাইতাম না, এটা একটা পরীক্ষা দিতাম আর কি। আচ্ছা, কোন মেডিকেলে যেন চান্স পাইছিলেন আপনি আগে? এই দিনাজপুরে পেয়েছিলাম। এর জন্য আলাদা কোচিং করছিলেন নাকি ইন্টারের পড়াই হয়ে গেছে? না না, ইন্টারের পরে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, হ্যাঁ, নেক্সট দিন দেখো। আর তোমাদের টাইমে 8টায় পড়াবো না, তোমাদের যদি সমস্যা হয়। ভাইয়া ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমি তো বাড়ি